সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। মহগঞ্জ টিভির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি ভালো আছেন। আজকে এমন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে মেনশন নিয়ে হাজির হয়েছি। দেখতেছেন আমার স্ক্রিনের মাধ্যমে যে ভিডিওটা আজকে দেখানো হচ্ছে, সেই স্ক্রিনের ভিডিওটা খুবই দুঃখজনক। এরকম কন্টেন্ট ক্রিয়েটরের মনে অনেক কষ্ট, অনেক বেদনা আছে। এই কষ্ট বেদনাটা দিয়েছিল কে? মাই টিভি, যার অনুদানে চলত তহিদ আফ্রিদি, সে অনেক কন্টেন্ট ক্রিয়েটরদেরকে টিভি হারানোর ক্ষমতায় তাদেরকে নির্মমভাবে পিটিয়ে অনেকক্ষণ পর এখান থেকে সুস্থ অবস্থায় না অসুস্থ করে পাঠানো হয়। যেরকম ভাবে প্রতিবাদ যিনি কখনো লোকে আছেন, কখনো মাঠে আছেন, প্রতিবাদের জন্য যিনি সারা অলরাউন্ডার সরে আছে, শাহিন শাহরিয়ার, তাকে অনেক ভাবে যখন তাকে ডিবি অফিসে ডাকিয়ে নেওয়া হয়, ডিবি হারানোর মাধ্যমে কিন্তু তাকে যেরকম তার ভিডিওটা নিয়ে হাসাহাসি করছে এবং তাকে কালো কাপড়, যেরকম ভাবে ফাঁসি দিলে যে কালো কাপড়টা মাথায় দেওয়া হয় না, সেভাবে কালো কাপড়টা দিয়ে তার ভিডিও দেখে হাসতে তাকে এলো পাতারে আঘাত করে। এবং আরেকটা কন্টেন্ট ক্রিয়েটর বলবো যে ব্রাহ্মণবাড়িয়াতে যিনি প্রতিবাদ যিনি করেছেন, করোনাকালীন যিনি ভাইরাল হয়েছেন, যে ডোনাল্ড ট্রাম্পের বা জো বাইডেনকে দিয়ে একটা ভিডিও বানিয়েছিলেন করোনা ভাইরাস, এই ভিডিওটা দিয়ে উনি জনপ্রিয় অর্জন করছেন। ওনার একটা ইউটিউব চ্যানেল প্রতিবাদের জন্য মাসুদ রানা, এই ইউটিউব চ্যানেলটা নিয়ে গেছিল হ্যাক করে, কিন্তু পরবর্তীতে এটা 5ই জুনে এটা কি হয়, 5ই জুলাই এই চ্যানেলটাকে 6ই জুলাই তার কাছে আবার যেভাবে আসছিল তার চ্যানেল এইভাবে তাকে ফেরত দেওয়া হয়। কিন্তু তাকে অনেক ভাবে ইয়া করছে যে সে ভিডিও বানায় নাই কেন, তহিদ আফ্রিদিকে নিয়ে রোস্টিং করে নাই কেন, তাকে অনেক চেষ্টা করছে, কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার সন্তান জন্য কিছু করতে পারে। কিন্তু আর